হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার ৫ নম্বর স্কুলটা করব। ওকে, দেখো প্রথমে একের দাগে আছে একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও। মিশ্র ভগ্নাংশ নিশ্চয়ই জানো, পূর্ণ থাকলে ২ পূর্ণ ৫/৭, ৩ পূর্ণ ৬/৮, যা খুশি হলো। তো আমরা করছি একদম প্রথমটা, একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ কীভাবে ধর ২ পূর্ণ ৩/৫। ওকে, তারপরে এদিকে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। ওকে, দেখো এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখতে বলছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণিতক বাহু। ওকে, তারপরে গয়ের দাগে দেখো এই জাতীয় প্রশ্নগুলো দেখো বারবার দিচ্ছে দেখো। দেখো দেখো এইটার ভেতরে এই যে হাঁ কেড়ে আছে, বুঝতে পারছো তো? এটাকে গ্রেটার দেন চিহ্ন বলে। এর ভেতরে যেটা থাকে সেটা বড়, তাহলে লব বড় হর ছোট, সেই ভগ্নাংশটাকে কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ। দেখো অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত। তোমরা এইরকম লিখে যাবে, তার কারণ মাত্র হাফ করে আছে এক একটা প্রশ্নে। ওকে, তারপরে ঘয়ের দাগের হচ্ছে প্রশ্নটা আছে, দেখো 5/100 সমান এইরকম আছে প্রশ্নটা। হলো আমি প্রশ্নটা তুলে নিলাম। দেখো এই জাতীয় যে ভাগগুলো আমি কি বলছিলাম, যে এই যে 5, দেখো এর দশমিক নেই মানে কি এইখানে আছে ধরতে পারি। তাহলে ভাগের সময় দশমিক কোন দিকে সরে? যখন একের পিঠে শূন্য দিয়ে ভাগ করবে, ভাগ কাটিয়ে করতে হবে না, সরাসরি করবে। একের পিঠে যটা শূন্য আছে তটা সংখ্যা দশমিক বাম দিকে সরবে। ভাগের সময় বাম দিকে সরে, আর গুণের সময় দশমিকটা ডান দিকে সরে। শুধুমাত্র একের পিঠে শূন্য দিয়ে যে ভাগগুলো করে। ওকে, তাহলে দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা ধরো এখানে আছে, তাহলে একটা সংখ্যা সরালে এখানে আসবে, আর একটা সংখ্যা সরাতে হবে, সংখ্যা তো নেই, তাহলে শূন্য লাগিয়ে এখানে দেবো। এখানে লিখবে না, ভেবে নেবে, তাহলে 0.05 উত্তর হবে। 0.05। বারবার দেখবে ভিডিওগুলো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তা উমর দাগে বলছে আয়তক্ষেত্রের পরিসীমা হলো, এই দেখো এই যে এই অঙ্কটা করিয়ে দিয়েছি। তারপরে বলছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। সরাসরি শুধু উত্তরটা লিখে দাও, তার কারণ কম নম্বর দিয়েছে তো, যার জন্য অত বেশি লেখার দরকার নেই। 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ওকে, তারপরে চয়ের দাগে দিয়েছে, দেখো কোনটি বড়। এই যে দেখো 0.08 আর 0.008-এর মধ্যে কোনটি বড়? দেখো এখানে 0.8 হচ্ছে বড়, এরকম লিখে দেবে। কেন? তোমরা দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি যাদের বুঝতে সমস্যা হচ্ছে। দেখো এখানে বড় অত ভেঙে করা যাবে না, কেন নম্বর তো নেই, মাত্র 1/2। এই যে 1/2 আছে, হলো 8টা আছে, 8টাকে 1/2 দিয়ে গুণ করেছে, মানে একটাতে 1/2 পাবে, হলো। তার জন্য ভেঙে করছি না। দেখো এর দশমিকের পরে একটা দেখো, আগে এরও একটা দেখো, এরও একটা দেখো, এরও শূন্য, তাহলে বুঝতে পারছি না। তাহলে দ্বিতীয়টা দেখো, এর দ্বিতীয়টা 8 আছে, এর দ্বিতীয়টা 0 আছে, তাহলে কি হবে? তাহলে এটাই বড়। ধরো দ্বিতীয়টাও যদি শূন্য থাকতো, যদি এখানে নেই, অন্য প্রশ্নে যদি থাকতো, তাহলে তৃতীয়টা দেখবো, এইভাবে দেখবে, হলো। তাহলে মুখে মুখে হয়ে যাবে। তাহলে এইটা বড়, 0.08 বড়। তারপরে ছয়ের দাগে আছে 304 টাকা 8 পয়সা, হলো। আমি লিখে নিচ্ছি, 304 টাকা হলো 8 পয়সা সমান বলছে কত টাকা। দেখো প্রশ্নটা হাজির, দেখো 304 টাকা 8 পয়সা। তো টাকা করতে বলছে, তাহলে এটা তো টাকা হয়ে আছে, শুধু এইটাকে টাকা করতে হবে। তাহলে মোট কত টাকা, মানে এইটা পুরোটা সমান তো মোট কত টাকা। তাহলে দেখো আমি এটা লিখে নিয়েছি, তাহলে 304 টাকা এটা তো আছে,
আচ্ছা টাকা নয় আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 304 টাকা প্লাস এটা, এই পয়সাকে টাকা করতে হলে কি করতে হয়? পয়সাকে দেখো 1 টাকা সমান কত হয়? 100 পয়সা, তাই তো? 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তোমাদের আমি এই রকম মনে রাখতে বলছিলাম যে দেখো টাকা থেকে পয়সায় গেছি, এক ছিল এখানে 100 হয়ে গেল, তাহলে এককে কী করতে 100 হলো, এককে 100 দিয়ে গুণ করতে 100 হলো, তাহলে টাকা থেকে পয়সায় যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, এভাবে মনে রাখবে। আর যদি উল্টোটা বলে পয়সা থেকে টাকা এলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো এটা পয়সা থেকে টাকায় আসবো, তাহলে 8 বাই মানে ভাগ হলো, তাহলে পয়সা থেকে টাকা করে নিলাম, ব্যাস এইভাবেই করবে। মানে বড় প্রশ্ন হলে এইভাবে করবে, না হলে সরাসরি তোমরা করে দেবে, হলো। দেখো এই ভাগটা তাহলে কি হবে, দুটো শূন্য আছে, তাহলে দশমিক নেই মানে এখানে আছে, তাহলে একটা সংখ্যা সরলে এখানে হবে, আর একটা সংখ্যা মানে শূন্য লাগাও, তাহলে এখানে হবে, তাহলে 0.08 হলো। তাহলে এটাকে তোমরা যখন এটাকে তাহলে সরাসরি লিখে দেবে কত, 304.08 টাকা, তাই না? কেন এটাকেও যে যোগ করব, আমি এখানে ভেঙে বলছি যাদের যোগের সমস্যা, এইটাকে আমরা কীরকম লিখব, দেখো 304.00 লিখব, আর এটাকে লিখব 0.08, এইভাবে দশমিকের যোগ বিয়োগে দশমিকের সোজা দশমিক রাখতে হবেই, নাহলে হবে না। এটা যোগ করছি, দেখো 8 আর 0 যোগ করলে 8 হয়, 0 0 যোগ করলে 0, এটা দেখো 4, এই 0 নেমে গেল, আর 3, দেখো 304.08 টাকা। তো বিষয়গুলো অনেকগুলো জিনিস ভেঙে বলে দিচ্ছি, তোমরা বারবার ভিডিওগুলো দেখবে, ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তারপরে দেখো এই যে বরকেজো দেখে বদমাস শব্দটিতে ডি এর অর্থ, দেখো এই জাতীয় প্রশ্ন কিন্তু বারবার আসছে, মানে প্রশ্নে আসবেই। ধরো একটাতে বলবে বদমাসে বি এর অর্থ বলো, তারপরে বলে ও এর অর্থ বলো, ডি এর অর্থ বলো, এম এর অর্থ বলো, এ এর অর্থ বলো, এস এর অর্থ বলো, তাহলে কোনো না কোনো কিছু একটা আসবে, ওকে। অতএব এই প্রশ্নটা সবগুলো দিয়ে সবগুলোর কার কি অর্থ হয় সেগুলো মুখস্থ করে নেবে। তাহলে এখানে ও ডি এর অর্থ কি, ভাগ, সরাসরি এটা লিখে নেবে, হলো। তারপরে আমরা 2-এর দাগে যাচ্ছি, 2-এর ক, সরল আছে, সরলটা আমি তুলে নিচ্ছি, তোমরা দেখো। ওকে, দেখো তাহলে একদম প্রথমে কি কাজ হয়, প্রথম বন্ধনীর কাজ যেহেতু একদম প্রথমে হয়, দেখো আমি তাহলে এই প্রথম বন্ধনীর কাজ আগে করব। প্রথম বন্ধনীতে আবার যোগ আর ভাগ আছে, তাহলে কার কাজ আগে হবে, আমি কীরকম বলেছিলাম যে ডিতে এ বিতে বন্ধনী, তারপরে ওতে অফ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ, তার মানে ভাগের কাজ আগে, এইটার কাজ আগে করব। তা এইটার কাজ 4কে 2 দিয়ে ভাগ করলে কত, 2 হবে, তাহলে 1 যুক্ত 2, এখনও প্রথম বন্ধনের কাজ শেষ হয়নি, তাহলে আবার একটা লাইন করতে হবে, একটু তাড়াতাড়ি হাত চালাবে। প্রথম বন্ধনী 2 আর 1 যোগ করলে কত হবে, 3 হয়ে গেল, তাহলে প্রথম বন্ধনী কাজ শেষ, যার জন্য আর প্রথম বন্ধনী দিচ্ছি না, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী থাকলো। তুলে দাও, এবারে দ্বিতীয় বন্ধনী সেই ভাগের কাজ আগে হবে, এর 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় 1 হবে, ওকে। তাহলে 1 যুক্ত, এটা ভাগ করে কত, 1 হবে, 1 লিখলাম। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি, যার জন্য দ্বিতীয় বন্ধনী এখনও আছে, তৃতীয় বন্ধনীও আছে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে, 2 নাকি, 2 হলো। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, যার জন্য দ্বিতীয় বন্ধনী নেই। এটাও সেম একই, দেখো ভাগের কাজ আগে হবে,
বারবার বলবে ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগ গুণ যোগ বিয়োগ, এরকম বলবে। ভাগ গুণ যোগ বিয়োগ মানে ভাগের কাজ আগে, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। হলো? তার আগে তো বন্ধনী, একদম প্রথমে বন্ধনী, তারপরে এর, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ, এরকম বলবে। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। হলো? এখনও তৃতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি, আমি এদিকে করছি। 6 ভাজিত এটা কত? 3, 2 আর 1 যোগ করলে 3 হবে। হলো? এবারে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। আশা করি মোটামুটি তোমাদের ক্লিয়ার এই সরলটা। বারবার তোমরা দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবারে আমরা ক্ষয়ের দাগে যাচ্ছি। ক্ষয়ের দাগে কি আছে দেখো, ক্ষয়ের দাগেও আবার একটা সরল আছে, আমি তুলে নিচ্ছি। দেখো সেই প্রথম বন্ধনীর কাজ, এটাও প্রথম বন্ধনী, এটাও প্রথম বন্ধনী, এটাও প্রথম বন্ধনী। দেখো বন্ধনীর এখানে যে কোনো চিহ্ন নেই মানে কিন্তু এখানে এর আছে। ওকে, চলো তাহলে এটা আমি লিখছি। তাহলে এখানে কিছু নেই মানে এর লিখে নিচ্ছি। 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত হবে? এই কাজটা করলে কত? 3 হচ্ছে, বিয়োগ 4। এখানেও কিছু নেই মানে এর লিখে নিচ্ছি। 10 5 15। এখানে কত? 6 গুণিতক 8। এখানে কত আছে? কিছু নেই মানে এর। হলো? 7 থেকে 5 2 বাদ দিলে 5। এবারে দেখবে প্রথমে তো বিওডি, বিতে বন্ধনী, তারপরে ওতে অফ, অফ মানে এর, তাহলে এর কাজ হচ্ছে আগে হবে। 4 3 12 মাইনাস 15 4 কত গো? 60 প্লাস দেখো 6 থাকবে, গুণ থাকবে, 8 5 40, 40। ওকে, এবার দেখো ভাগ গুণ যোগ বিয়োগ, ব্যাপারটা বোঝো। দেখো ভাগ, ভাগ নেই, তারপরে গুণ, তাহলে গুণের কাজ আগে হবে, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে দেখো এটা লিখে নিচ্ছি। এটা গুণ করো, 6 4 24 হলো, শূন্য থাকলো, আর 4 6 24। তারপরে যোগের কাজ হবে। যোগের কাজ কত হবে? এটাকে যোগ করো। দেখো এখানে এই যে এই লাইনটার ক্ষেত্রে কিন্তু দেখো যোগ আর বিয়োগ আছে মানে এখানে যোগের কাজ কিন্তু আগে করবে না। যোগগুলোকে ধরো, যোগগুলোকে কি আছে? এ আর এ, প্রত্যেকটা সংখ্যার চিহ্ন তার বাম পাশে থাকে, মানে এর চিহ্ন এইটা যোগ, এর চিহ্ন এইটা, এর চিহ্ন এইটা। বুঝা গেল? যদি সরল করতে করতে দেখো কোনো লাইনে শুধু যোগ আর বিয়োগ আছে, তখন যোগগুলোকে একটা বন্ধনীর ভেতরে ঢুকিয়ে নেবে। হলো? এটা আর এটা যোগ, আর এটা যা আছে সাইডে লিখে দেবে। ভুলেও কিন্তু যে ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে যোগের কাজ আগে, তারপরে বিয়োগ, তার মানে এই দুটোকে কিন্তু যোগ করে নেবে না। ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, তোমরা তাড়াহুড়ো করতে গিয়ে এই জায়গাগুলো ভুল করো। যখন একটা সরলে দেখছো শুধু যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন আছে, সেটাতে দেখবে শুধু যোগগুলোকে একটা বন্ধনীর ভেতরে ঢুকিয়ে নেবে। হলো? যোগগুলোকে একটা বন্ধনীর ভিতরে দেখো, এটারও যোগ চিহ্ন আছে, এটারও কিছু নেই, বাম পাশে কিছু নেই মানে যোগ চিহ্ন, এটা আর এটাকে দেখো যোগ করে নিচ্ছে। মাইনাস এ একা আছে, তো যদি মাইনাসও অনেকগুলো থাকতো তাহলে মাইনাসগুলোকেও একটা বন্ধনীর ভেতরে, মানে মাইনাস মানে বিয়োগ, মানে বিয়োগ চিহ্ন দিয়ে একটা বন্ধনীর ভেতরে বিয়োগগুলো যারা যারা আছে তাদেরকে যোগ করে নেবে। ক্লিয়ার? তারপরের লাইন করবে। যাই হোক, চলো 240 আর 12, 240 আর 12 যোগ করলে 252 বিয়োগ 60, এটা বিয়োগ করলে দেখবে 192। ওকে, দেখো 3-এর দাগে দেখো বলছে ভগ্নাংশের যোগফল ও বিয়োগফল, এটাকে যোগ আছে যোগ করো, এটা বিয়োগ আছে বিয়োগ করো। ওকে, সেই দেখো যোগ করছি হরগুলোর লসাগু। 5 আর 3-এর লসাগু কত হবে গো? 5 আর 3। দেখো কোনো নামতায় যাবে না, কোনো নামতায় না গেলে কী করতে হয়? গুণ করে নিতে হয়, সেটাই লসাগু। তো 5 3 15, লসাগুকে হর দিয়ে ভাগ করো, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করে 5 3 15,
যেটা হবে লবের সঙ্গে গুণ করো, 12 3 36। আবার সেই লসাগুকে হর দিয়ে ভাগ করো, 15কে 3 দিয়ে ভাগ করো, 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 5 15, 5 হচ্ছে, 5 10 50 হলো। তাহলে 50 আর 36 যোগ করলে কত হয়, 86, 86/15। সেই একই কেস দেখো, লব যদি বড় হয় তাহলে কি ভাগ করে নিতে হয়, এটাকে ভাগ করবে তোমরা, এটা হবে 5 পূর্ণ 11/15। দেখো আমি ভাগ করে দিচ্ছি, যাদের সমস্যা হবে। 86কে দেখো 15 দিয়ে ভাগ করো, 15 5 75 হলো, তাহলে 1 নামলো, এটাও 1 নামলো। দেখো ভাগফলটা পূর্ণ হয়, 5 পূর্ণ 11/15 হলো। ভাগশেষটা লবে থাকে, ভাজকটা হরে থাকে, 5 পূর্ণ 11/15। ওকে, তারপরে দেখো ক্ষয়ের দাগের কী প্রশ্ন আছে, 3 পূর্ণ 2/15 বিয়োগ 2 পূর্ণ 5/6। এগুলো দেখো আগে বলেছি পূর্ণ ভাঙাবে, 15 3 45 আর 2 যোগ করো 47, 47/15 বিয়োগ 6 দিয়ে 12, 5 আর 5 যোগ করলে কত হয়, 17, 17/6। দেখো সেই একই জিনিস, হরগুলো লসাগু করো, 15 আর 6 লসাগু করো, 3-এ যাবে এটা, 3 5 15, 3 2 6 লসাগু করো, এগুলো সব গুণ করো, 3 5 15 2 30, 30 হচ্ছে, দাগ টেনে নিচে লসাগুটাকে লিখলে, সেই লসাগুকে হর দিয়ে ভাগ করো, 30কে 15 দিয়ে ভাগ করলে কত হবে, 15 2 30 আর 47 2 কত হবে, হলো। তারপরে দেখো বিয়োগ চিহ্ন দাও, সেই লসাগুকে হর দিয়ে ভাগ করো, 30কে 6 দিয়ে ভাগ করো, 6 5 30, 5 হচ্ছে, 17 5 85 হলো। তাহলে এটা কি দাঁড়াবে, 94 থেকে 85 বাদ দাও, 94 থেকে 85 বাদ দিলে 9 হবে, 9/30। ওকে, দেখো এখানে কিন্তু কাটাকাটি হবে, 3 দিয়ে কাটবে, মানে লঘিষ্ঠ আকার যাকে বলি, 3 3 9, 3 1 3 0, তাহলে 3/10। এই যে লঘিষ্ঠ আকারটা কোথাও যেখানে বলবে যে লঘিষ্ঠ আকার করতে হবে করো, কিন্তু ধরো যে কোনো অঙ্কে ধরো কোথাও কিন্তু বলবে না, তোমাকে লক্ষ্য রাখতে হবে। এই যে এই অঙ্কটা এখানে কি বলেছে লঘিষ্ঠ আকার করো, কিন্তু তোমাকে যে কোনো অঙ্কে যদি কাটাকাটি করা যায় তাকে কাটাকাটি করে উত্তরটা লিখে আসতে হবে। ওকে, এটাই নিয়ম। দেখো তারপরে 5-এর দাগে বলছে সংখ্যায় ও কথায় লেখো। এইটাকে আগে সংখ্যায় লিখো, মানে একে যোগ করে নেব, যেটা বেরোবে সেটাকে সংখ্যায় লিখলে তারপর সেটাকে আবার কথায় লিখতে হবে। এগুলো খুবই সহজভাবে করবে। দেখো 6000 যোগ 400 যোগ 20 যোগ 25, তাহলে কি এটা 6400, আর 20 আর 5 যোগ করলে 25 হয়, তাহলে 6425। দেখো এটা কত লিখব, 6425 হলো। তারপরে এই রকম থাকলে কি হবে, দশমিক চিহ্ন দিয়ে কিন্তু ওপরেগুলো লিখে দেবে, 1 3, বোঝা গেল, খুব সহজ হলো। এত দূর তোমরা যোগ করে নেবে। তারপরে এই রকম লব হর আকারে যেগুলো থাকবে দশমিক চিহ্ন দিয়ে শুধু ওপরেগুলো লিখে দেবে, বোঝা গেল, হয়ে গেল। এটাকে কথায় লিখলে তাহলে কি হবে, 6000 400 বা 400 লিখতে পারো, 425 25, তারপরে দশমিক 13 হলো, 25.13 হয়ে গেল। তারপরে দেখো 6-এর দাগে যেটা আছে, যোগফল ও বিয়োগফল নির্ণয় করে, এগুলো যোগ করতে বলছে আর এটা বিয়োগ করতে বলছে। 6-এর কয়ের দাগে দেখো আমি প্রশ্নটা লিখছি, 15.75 টাকা আছে। ভগ্নাংশ দশমিকের যোগ বিয়োগের সময় সবসময় আমরা কি করি,
দশমিকে সোজা দশমিক রাখবো। ওকে, তাহলে দেখো তারপরে যেটা আছে 37.15 টাকা। ওকে, যোগ বলছে, যোগ চিহ্ন দাও। এখানে টাকা আছে, টাকা লিখে দাও। 5 5 10 শূন্য, হাতে রইল 1, 7 1 8 1 9, দশমিকে সোজা দশমিক, 7 5 কত 12, 12 2, হাতে রইল 1, 3 আর 3 4, আর হাতে 1 ছিল 5, হয়ে গেল। তারপরে দেখো ক্ষয়ের দাগেরটা 97.25 টাকা, আর এটা 25.18 টাকা। ওকে, বিয়োগ করো। এই টাকা আছে, এটা আগে লিখে দিলাম। 5 থেকে 8 বাদ যাবে না, 1 ধান্য, তাহলে 15, 15 থেকে 8 বাদ দিলে কত হয় তোমার 7 হয়। ওকে, এখানে কত আছে 1 আছে, 1 থেকে 1 বাদ গেলে 0, দশমিকের সোজা দশমিক। 7 থেকে 5 বাদ গেলে কত হবে 2 হবে। আর তোমার 9 থেকে 2 বাদ গেলে কত হবে, 9 থেকে 2 বাদ গেলে 7 হবে। ওকে, 72.07 টাকা হয়ে গেল। এরপরে আমরা 7-এর দাগে যাব। দেখো একদম 7-এর দাগে একদম ওপরের প্রশ্ন বলছে, শম্পা দোকান থেকে এত টাকার খাতা, এত টাকার পেন, এত টাকার বই কিনলো, শম্পা মোট কত টাকার জিনিস কিনলো। মোট আছে মানে যোগ করে দেবো, কাজ শেষ। দেখো আমি তাহলে 7-এর কয়ের দাগে, এটা খুবই সহজ অঙ্ক দিয়েছে, তাহলে 25.50 টাকা। এটা দেখো দশমিকের সোজা দশমিক লিখবে, তাহলে 5.50 টাকা। আর 120, 120টাকে এভাবে লিখবে, দেখো প্রত্যেকটা সংখ্যা সোজা একটা করে থাকবে, হলো 120.50 টাকা। যোগ করো, এখানে টাকা লিখে দিলাম, সব শূন্য। 5 5 10 5 15, 15 5, হাতে রইল 1, দশমিকের সোজা দশমিক। 5 5 10, হাতে 1 ছিল, তাহলে 11 1, হাতে রইল 1, 2 2 4 1 5 হলো, আর এখানে 1। বোঝা গেল? তাহলে শম্পা মোট কত টাকার জিনিস কিনলো। অতএব শম্পা মোট 151.50 টাকা জিনিস কিনলো। ওকে, এবারে আমরা ক্ষয়ের দিকে যাচ্ছি। ক্ষয়ের দাগে দেখো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য দিয়েছে আর প্রস্থ দিয়েছে, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত বলেছে। হলো, আয়তকার ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়েছে, তাহলে মেঝের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। ঘরটির মেঝের ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য কত 21 আর 6, 6কে 6, 6 দিয়ে 12, তাহলে বর্গ, তাহলে 126 বর্গ মিটার। তোমরা সবসময় যে কোনো কিছুর ক্ষেত্রফলের উত্তর লেখার সময় বর্গ কথাটা লিখবে। ওকে, যে কোনো কিছুর যখন ক্ষেত্রফল বার করতে বলবে বা ক্ষেত্রফল বার করবে, তার উত্তর লেখার সময় এই বর্গ কথাটা লিখতেই হবে। আর এখানে যেহেতু প্রশ্নে মিটার আছে তাই মিটার লিখেছি, প্রশ্নে যদি সেন্টিমিটার থাকতো বর্গ সেন্টিমিটার লিখতাম। হলো, তারপরে দেখো 8-এর দাগের যে প্রশ্নটা আছে, এই ছকটা দিয়েছে, নিচে ছকটি পূরণ করতে বলছে। একটি আয়তকার মাঠের, দেখো আয়তকার মাঠের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, কিন্তু পরিসীমা বার করতে হবে। পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 গুণিতক 30 যুক্ত 20 লিখব, কেন 30 তো দৈর্ঘ্য আর 20 তো প্রস্থ, করলে এটা হয়ে যাবে। এটাও তাই, 2 গুণিতক 60 যুক্ত প্রস্থ। তাহলে দেখো 8-এর দাগে, কয়ের দাগে
কয়ের দাগে দিচ্ছি পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তোমরা কিন্তু পরীক্ষা হলে সূত্র লিখবে না, সময় নষ্ট হবে, সূত্রগুলো মুখস্থ রাখবে। দৈর্ঘ্য কত দিয়েছে দেখো, প্রশ্নে 30 দিয়েছে, তাই না? আর প্রস্থ দিয়েছে 20, হলো। তাহলে 30 আর 20 কত হয়? 50, যোগ করলে 50 দিয়ে কত? 100, এটা কত? মিটার। এটা কিন্তু পরিসীমা বলেছে, ওকে, এটা কিন্তু পরিসীমা বলেছে। পরিসীমার সময় বর্গ টর্গ আবার লিখে দেবে না, হলো, পরিসীমার সময় যাই আছে তাই, এত মিটার। আচ্ছা, তারপরে আবার ক্ষয়ের দাগে এরকম সূত্র কিন্তু লিখবে না, সোজাসুজি এই লাইন থেকে হচ্ছে করবে। ক্ষয়ের দাগে কি হবে? ক্ষয়ের দাগে পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য কত, আমি সরাসরি করে দিচ্ছি, 60 যুক্ত 12 মিটার। তাহলে 2 গুণিত 60 আর 12 যোগ করলে কত হয়? 72 মিটার, নাকি? 2 দিয়ে 4, 7 দিয়ে 14, এত 144 মিটার। বোঝা গেল? এই পর্যন্ত তাহলে এই সেটটাও শেষ হয়ে গেল। তোমরা বাড়িতে প্রত্যেকে প্রচুরবার করবে এবং নিজেরা পরীক্ষা দেবে। আমরা পরের ভিডিওতে আমরা পরের সেট করব, সেটা 6 নম্বর সেট করব, ওকে।